সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ বৃহস্পতিবার 16ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 45 থেকে 54 পদ। পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয়বস্তু ফরিসীদের ও বিধান পণ্ডিতদের প্রতি যিশুর ধিক্কার বাণী। এই সময় বিধান পণ্ডিতদের একজন যিশুকে বলে উঠলেন, গুরু, এই কথা বলে কিন্তু আপনি আমাদেরও অপমান করছেন। যিশু উত্তর দিলেন, হায় রে আপনারাও বিধান পণ্ডিতেরা, আপনারা তো মানুষের পিঠে দুর্বহ বোঝাই চাপিয়ে দেন, নিজেরা কিন্তু একটা আঙ্গুল দিয়েও সেই সব বোঝা স্পর্শ করেন না কখনো। হায় রে আপনারা তো প্রবক্তাদের সমাধি মন্দির গেঁথে তোলেন, অথচ আপনাদের পিতৃপুরুষেরাই কিন্তু তাদের হত্যা করেছিলেন। তার মানে আপনাদের পিতৃপুরুষেরা যা করেছিলেন আপনারা এখন একই সঙ্গে তার সাক্ষীও দিচ্ছেন, তার সমর্থনও করছেন। প্রবক্তাদের হত্যা করেছেন তারা, আর সমাধি মন্দির গেঁথেও তুলেছেন আপনারা। সেই জন্য তো প্রজ্ঞাময় ঈশ্বর বলেছেন, ওদের কাছে আমি তো কত প্রবক্তাকে, কত প্রেরিত দূতকে পাঠাবো। তাদের কাউকে ওরা হত্যা করবে, কাউকে আবার নির্যাতনও করবে। আর তাই জগৎ সৃষ্টি থেকে এ পর্যন্ত যত প্রবক্তার রক্ত ঝরানো হয়েছে, তা আবেলের রক্ত থেকে শুরু করে সেই জাকারিয়ের রক্ত পর্যন্ত, যিনি মন্দিরের যজ্ঞবেদী ও পুণ্যস্থানটির মাঝখানে প্রাণ হারিয়েছিলেন। তাদের সকলেরই রক্ত ঝরানোর হিসাব এই যুগের মানুষের কাছ থেকেই একদিন চেয়ে নেওয়াই হবে। আমি আপনাদের বলছি, এর হিসাব এই যুগের মানুষেরই কাছ থেকে চেয়ে নেওয়া হবে। হায় রে আপনারা বিধান পণ্ডিতেরা, আপনারা তো সরিয়ে রেখেছেন জ্ঞান ভাণ্ডারের চাবিকাঠি। আপনারা নিজেরাও ভেতরে যাননি, আর যারা ভেতরে যেতে চেয়েছিল তাদেরও যাবার পথ বন্ধ করে দিয়েছেন। যিশু সেই বাড়ি থেকে বেরিয়ে আসার পর শাস্ত্রীরা ও ফরিসীরা এসে তার প্রতি উগ্র আক্রোশ দেখাতে লাগলেন। তারা বহু বিষয়ে প্রশ্ন করে তাকে নিজের মতো জানবার জন্য চাপ দিতে লাগলেন, নানা ফাঁদ পাততে লাগলেন। তার নিজের কোনো কথা দিয়েই যদি তাকে ধরতে পারা যায়। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। আমরা লুক রচিত মঙ্গল সমাচারের 11 অধ্যায় 45 থেকে 54 পদ এই মুহূর্তে শ্রবণ করলাম। আর এই বাণীর উপরেই ভিত্তি করে আমি দু একটি বাণী সহভাগিতা করছি। প্রিয় সুধী, আজকের পাঠে আমরা দেখি যিশু ফরিসী ও বিধান পণ্ডিতদের কঠোরভাবে তিরস্কার করেছেন, কারণ তারা ঈশ্বরের বাণী জানত, কিন্তু সেই বাণী অনুযায়ী জীবন যাপন করত না, বরং তারা অন্যদের উপর ভারী বোঝা চাপিয়ে দিত, অথচ নিজেরা সেই বোঝা ছুঁয়েও দেখত না। যিশু বলেন, হায় রে তোমরা, কারণ তোমরা নবীদের কবর নির্মাণ করো, অথচ তোমাদের পূর্বপুরুষরাই তাদের হত্যা করেছিল। এই কথার মাধ্যমে যিশু বুঝিয়েছেন, বাহ্যিক ধার্মিকতা যদি হৃদয়ের পরিবর্তন না আনে, তবে সেটি মিথ্যা ভক্তি। ঈশ্বর এমন হৃদয় চান না। তিনি চান বিনয়ী ও সত্য। আজও আমাদের মধ্যে অনেক সময় এমন প্রবণতা দেখা যায়, আমরা ধর্মীয় আচারে যত্নবান, কিন্তু প্রেম, ন্যায় ও করুণায় গাফিলতি করি। যিশু আমাদের স্মরণ করিয়ে দেন, ঈশ্বরের বাক্য
শুধু মুখে নয়, জীবনে কার্যকর করতে হবে। প্রিয়জনেরা, খ্রিস্ট আমাদের আহ্বান করেছেন অন্যদের উপর বোঝা না চাপিয়ে বরং একে অপরের ভার বহন করতে। যখন আমরা বিনয় ও প্রেমের সাথে চলি, তখন আমরা সত্যি খ্রিস্টের অনুসারী হই। আসুন আমরা বাহ্যিক ধার্মিকতার মুখোশ খুলে সত্যিকারের ধার্মিকতা পরিধান করি এবং সত্যিকারের বিশ্বাস, প্রেম ও ন্যায়ের পথে চলি, যেন আমাদের জীবন ঈশ্বরের বাক্যের জীবন্ত সাক্ষ্য হয়ে ওঠে। পরমেশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।